আমার খাজা বাবা বলেছে, যেই হতবাগা বাদ্য নিয়া গান গায়, ওরে ধরো, 2 হাত বাঁধো, মাথার চুল চাষো, তালুর মাঝখানে সুপারি রেখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগো। এই সূরা পড়লে কারে জানা যায়, কারে চিনা যায়? আর এই তাওহীদের মারেফাকে বানাইছে কিছু লোক মারেফত। Hello friends, please subscribe our channel PKSSY. Thank you everybody. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে 95% মুসলিম। আর এই মুসলিম দেশে বিভিন্ন সময় বিভিন্ন ওলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ এবং শাহজালাল, শাহপরান রাদিয়াল্লাহু তাআলা এদের মতো লোক এই বাংলাদেশে এসে ইসলাম প্রচার করছে। বর্তমানে এই বাংলাদেশে কিছু মাজার পূজারী আছে, ইসলাম বিরোধী আছে, যারা বন্ড বাবা ব্যবসায়িক কেন্দ্র খুলে বসছে, ইসলামের বাড়ির দ্বারাও নাই এবং নামাজ রোজার দ্বারাও নাই। এরা কিভাবে ইসলামটা প্রচার করছে আপনারা দেখবেন। সেই টপিক নিয়ে আমাদের ভিডিওটা। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো লেটস গো। দেখুন আপনারা নিজের চোখেই দেখুন যে আমার এটা সাজানো কথা না, এটা আমি বিভিন্ন মাওলানাদের, বড় বড় বিশিষ্ট বাংলাদেশের যারা মাওলানা আছে এদের সাহায্য নিয়ে আপনাদের এই ভিডিওটা সাজাইছি। বন্ড বাবাদের ভিতরে নাম্বার 1-এ আছে, টপে আছে, যার পেট এত বড় আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কার কথা বলতেছি। সে আর কেউ না, দেয়ানবাগী। তার ভাষ্য অনুযায়ী মা ফাতিমা তার নাকি স্ত্রী। আস্তাগফিরুল্লাহ। আপনার ভিডিওতে দেখুন। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হয় না? উনি মা ফাতেমা ছিলেন। ওর ভণ্ডামি কথা শুনে আপনি এই টেবিল চেয়ার আর কম্পিউটার ভেঙে লাভ নাই। ওদের মতো ভণ্ডদের ইচ্ছা মতো পিটাই দেবে, পার তলা থেকে মাথা পর্যন্ত, তাইলে ওরা ঠিক হবে। দ্বিতীয় নাম্বারে আছে বন্ড বাবাদের ভিতরে, যেটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেরই না জানা, মাইজবান্ডার শরীফ। দেখেন, এরা শুধু বন্ড না, এরা বন্ড তালিকায় আসছে এজন্য যে এরা নাচানাচি করার জন্য এরা বন্ড। তো দেখলেন মোশাররফ ভাই হাসতেছে, তাদের বন্ডামি দেখে। তারপর দেখেন দেলোয়ার হোসেন সাইদি, তার কথা কি, ইসলামকে প্রচার করার জন্য কি করতে হবে? আপনি যদি মুমিন বান্দা হয়ে থাকেন আল্লাহ, তাহলে আপনাকে ইসলামকে টিকিয়ে রাখার জন্য কি করতে হবে শুনুন তার মুখে। আমাদের দেলোয়ার সাইদি বলতেছে,
জামাতের বিরুদ্ধে কথা বলুন। যার নামে বসে হয়েছে ডেলেদি, অবশ্যই আমার কথা শুনে আপনি বুঝতে পারছেন যে কার কথা বলছি। সে আর কেউ নাই, সে হয়েছে তাহেরি। তো তাহেরির যে ভাষ্য অনুযায়ী যে কারা বন্ড, কে বন্ড, কি করতেছে, এবং তার কথা অনুযায়ী শুনেন, ভিডিওটা দেখেন। মসজিদে নামাজ পড়তে যাও, সে যখন বলে নামাজ লাগে না, আবার নিজের পীর দাবি করে, এই সমস্ত নামদারি নামাজদারিরা বন্ধ এবং সমাজের প্রতারক। হাইসেন না, এটাই সত্য। হাইসে কোনো লাভ নাই। এখন দেখেন তার বন্ডামের কারণে কি সুন্দর জোতার বাড়ি খাইতেছে স্টেজে, দেখেন। এরপরে দেখেন তার হিসেব কি বলে, যে তারা নাকি মাজারে সিজদা দেয় না, চুমু দেয়। এটা কোন কিতাবে পাইছে, কোন কোরআনে পাইছে, কোন হাদিসে পাইছে? আমরা যে মাজারে গিয়ে মহব্বতের চুমা দেয় নাই, চুমায় না, তা আমরা তো মহব্বতের তাজিম করি। এবং এ নিয়ে আরেক মাওলানা, আরেক বিশিষ্ট ওলামা ইকরাম, সে কি বলছে যে আসলে মাজারে কি চুমু দেওয়া যাবে, এটা কি জায়েজ আছে? দেখুন, আমার মুখে না, মাওলানারাই বলতেছে। বাট আমি রোস্ট হিসেবে আপনাদের খাওয়াইতেছি, জানি আপনারা বুঝেন আসলে ইসলাম কোনটা, আপনারা কোনটা মানবেন। তো দেখেন ভিডিওটা। মাজারে চুমু দেওয়ার ব্যাপারে প্রশ্ন আসছে, বলেন সুবহানাল্লাহ। মাজারে চুমু দেওয়ার ব্যাপারে আমার আলা হযরত বলছেন, মাজারে চুমু দেওয়া থেকে দূরে থাকবে, কারণ তিনি আল্লাহ তাআলার ওলি, তুমি গুনাহগার, উনি আল্লাহ তাআলার মুকাররব বান্দা, তুমি আল্লাহ তাআলার নাফরমান বান্দা। কি দরকার আছে ওখানে তোমার হাত, গুনাহে ভরা হাত কি ওখানে টাচ দিবে? এই জন্য ওনার আদব রক্ষা করতে গিয়ে দূর থেকেই সালাম দিবে, ফাতিহা পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? আমি জিন্দেগিতে কোনো মাজারে গিয়ে চুমু টুমু দেই না। এই জন্য নয়, এই জন্য যে আমি গুনাহগার, উনি একজন আল্লাহওয়ালা, আমার এই হাত না জানি কত হারাম কাজ করেছে, ঠিক কিনা? এখন শুনবেন যে জিকির, যে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহ তাআলা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিকির আমরা যেটা বলছি এবং আল্লাহ যেটা বলছে ওটা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুপাতে বলছে ওই অনুপাতে আমাদের জিকির করতে হবে। কিন্তু এই বন্ড বাবাদের কিছু বানানো জিকির আছে, দেখেন তাদের জিকিরগুলা সিরিয়ালে, যে বাবারা কিভাবে জিকির করতে পারে, এগুলো আপনারা দেখেন, তারপর আসতেছি। এই ব্যাপারে সকল ইমাম একমত, গানবাদ্য সম্পূর্ণরূপে হারাম। জিকিরের নামে চলছে বিভিন্ন ভণ্ড বাবার দরবারে ভণ্ডামি। মাইজবান্ডারি, আট্রসি, চন্দ্রপুরী, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, সুরেশ্বরী, এই সমস্ত ভণ্ডদের দরবারে জিকিরের নামে চলছে তাদের নব আবিষ্কৃত জিকির। না দেখলে বিশ্বাস করবেন না। চলুন তাদের সেই নব আবিষ্কৃত সেই ভণ্ড জিকিরগুলা দেখে আসি। সোনার মুমিন মুসলমান দয়াল বাবার জাকেরানাত রোজি ফুল বাগানে আসতে বইল না গো, আর বাবার কদম তোমরা ছাইর না। আয়াত রশি সে ফুল গন্ধে ধরা হয় গো, আরে ওই না যাই রে মোর গো লিবাদা মানে লিবাদ মুর্শিদ কেমনে ও মুর্শিদ মুর্শিদ কইরায়ানার কুমাশে না নয়নে ও মুর্শিদ মুর্শিদ কইরায়ানার কুমাশে না নয়নে আমাকে বলি বানি সরনে দৌলা গাউসুল আজম হদ আল্লাহ হদ আল্লাহ হদ আহা তোমার সরনে পাবো Hey, 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 Allah, Allah, Allah.
हरा हदीदा सुबह का पहला कर पाने के चाय हरा हदीदा पहला कर पा এই লোকটার কি হয়েছে? গানটা মাশাআল্লাহ ভালো গান। এই বোকা চোদা কয় কি রহমতের চাবি দিয়া তালা খুলে দে। আমার চোখের মনি তুমি, আমার মাতার বেনি তুমি, আমার চোখের মনি তুমি, আমার মাতার বেনি তুমি, আমার। ওনাকে মসজিদে ঢুকান, ওনাকে মসজিদে নিয়ে যান। মসজিদে ঢুকালে সে মসজিদে না গেলে আমি ওয়াজ করব না। এই মার্কা পাগলামি আমি পছন্দ করি না, এসব পাগলামি আমাদের সামনে করবেন না, কথা বুঝতেছেন? যার এসকা উঠবে শুয়ে যাবেন, কথা কন। যার এসকা উঠবে হ্যাঁ, আর শুইতে না পারলে বাইরে যায় অজু করে আইবেন, দেখবেন আপনার শয়তানিও যাইবো এসকাও যাইবো গা। আমাদের নবীজি বলছেন কারণ যদি শয়তানে ধরে তো অজু করলে শয়তান জায়গা, এই সমস্ত স্টেজের মধ্যে লাফাইবেন তো অজু করে আইবেন, তো দেখবেন আপনার শয়তান যাইবো গা। গেল হাইসেন না, হাইসেন না, হাইসে কোনো লাভ নাই, এটা আসলেই সত্য। আপনারা মনে করতে পারেন এগুলো আমার সাজানো, অনেকে গালিও দিতে পারেন, গালি দিলে কিছু করার নাই, এটা বিশিষ্ট মাওলানা যেমন ডক্টর মিজানুর রহমান আজহারী, তার রসটা শুনেন। রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহর স্পেশাল দুইটা ফয়সালা। এক নাম্বার ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে শুধুমাত্র একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, জিকির করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেয়া যাবে না। সেজদা পাওয়ার উপযোগী মাত্র একজন, তিনি কে? সেজদা দেওয়ার একমাত্র জায়গা হচ্ছে মসজিদ, সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ ছাড়া এই দামি সেজদাটা কাউরে দেয়া যাবে নাকি মাজারে যেয়ে দিবেন? মাজারে সেজদা দেয় এরকম লোক আছে না নাই? মাজার কেন্দ্রিক ভণ্ডামি বাংলার জমিনে আছে না নাই? বেশি না কম? এই এলাকাতে মনে হয় এই ভণ্ডামি নাই, এখানেও আছে। নামাজ নাই, রোজা নাই, চুলদারিতে জট পাকিয়ে গোসল করে না 3 মাস, ওনাকি মাজারের খাদেম, ওরে দেখা শয়তানও মিটমিট করে হাসে চিল্লায়, কোন ঠিক কিনা? জিকির করতে হবে একজনের, তিনি কে? চাইবো কার কাছে? নাকি খাজা বাবার কাছে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? এরকম বলে না? কে বলছে দরবার থেকে খালি হাতে ফিরে না? কত দরবার থেকে কত মানুষ খালি হাতে ফিরে। দামি মোবাইল নিয়ে গেছে, মোবাইল চুরি হয়ে গেছে, এখন খালি হাতে ফিরে। দামি জুতা নিয়ে গেছে, জুতা চুরি হয়েছে, এখন খালি পায়ে ফিরে। পকেটের টাকা নিয়ে গেছে, টাকা চুরি হয়েছে, এখন খালি পকেটে ফিরে। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ঠিক কি না? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা। ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দো দিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ঠিক কিনা? এই ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক? এই মাজারকে উঁচু করা, লাল শালু নীল শালু পড়া, নামাজ রোজা ছেড়ে দিয়ে চুলে জট পাকানো, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? চিল্লায় বলেন আছে? দেখবেন এক ধরনের লোক আছে মাজারে যে মশারি দেয়, মাজারের উপরে মশারি টাঙ্গায়, আছে না নাই? ওর বাপেরে মশাই খায়, ওর মায়েরে মশাই কামড়ায়, আর ও মশারি দিয়ে আসে মাজারের উপর। এরকম ডাকাত আছে না নাই?
এজন্য রব্বুল আলামিন বলেন, খবরদার, চাইবা শুধু আমার কাছে, তিনি কে? আবার অনেকে আছে ল্যাংটা বাবার কাছে চায়, দয়াল বাবার কাছে চায়, এরকম আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, আছে না নাই? দয়াল বাবা বুঝি আপনারা দয়া করবে? দয়া করবে কে? দয়াল আল্লাহ রে দয়া করো আমার। এ বন্ড বাবারা এরা একটা প্রতিষ্ঠান খুলে নেছে, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে? এখানে মানত করাটা ইসলামে একেবারে হারাম। আর তারা এখানে মানুষ মানে আম জনতা যারা আছে এরা না বুঝে এই মানত গুলো করে। এবং তারা কি করে, মানতটা কিভাবে করে, আমি বাবার কাছে যাব, মানত করবো, আমার একটা ছেলে সন্তান হবে। এই প্রেক্ষাপটে হুজুররা কি বলে দেখেন, নাম বলবো না কোন হুজুর, আপনারা দেখতে পারবেন যে তারা কি বলে। অনেকে মনে করতে পারে আল্লাহকে পাওয়ার জন্য মানে আব্বা ধরতে হবে, এখানে আব্বারও অভাব নেই। দয়াল বাবা, পীর বাবা, খেসড়ি বাবা, এখন আবার বের হচ্ছে ন্যাংটা বাবা। আজ বিভিন্ন দরবারে মানুষ গরু নিয়ে, ছাগল নিয়ে, হাঁস মুরগি নিয়ে, মেয়েদের অভ্যাসটা বেশি। অনেক মেয়েকে দেখা যায় মরক রান্না করে ছাগল নিয়ে জবাই করে নিয়ে যাচ্ছে পীরের দরবারে। যদি জিজ্ঞাসা করেন মা কোথায় যান, বলবে বাবা আজ 10 বছর বিয়ে হয়েছে, আমার ছেলে মেয়ে হয় না, পীরের দরবারে যাচ্ছি। কান খাড়া করে শোনেন, কুকুরের আর এক নাম কি? কুত্তা। এর বাচ্চা হয় না, বছরে 8টা 10টা করে বাচ্চা হয়। কোন পীরের মাজারে গেছে বলেন? 8টা 10টা করে বাচ্চা জন্ম দেয়, কোনো বাবা লাগে না। তোমার একটা জন্ম দিতে 4-5টা বাবা দরবার মারা শেষ। কুকুরের মতো ইমানও তোমার নেই বলেন। গরু নিয়ে, ছাগল নিয়ে ডিরাক বোঝাই করে যাচ্ছে বাবার দরবারে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? যদি এটা ইসলাম হতো তাহলে বিশ্বনবীর দরবারে গরু এক পাল পড়ে দিত। নবীর একটা জীবন দেখান তো, কোন নবীজির, কোন সাহাবীদের একটা জীবন দেখান যার দরবারে মানুষ গরু ছাগল নিয়ে গেছে, দেখান। আপনি ইসলাম বানিয়েছেন নতুন করে নিজের দরবার ঠিক রাখার জন্য। যেটা ইসলামে নেই ওটা যদি কেউ ইসলাম মনে করে পালন করে ও কাফের বলেন। যেটা ইসলামে আছে ওটা যদি কেউ বাদ দিয়ে দেয় ও কাফের। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটার প্রমাণ সূরা মায়েদা 6 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 2 নাম্বার উপর, প্রথম নাম্বার উপর 3 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এরপরও যদি কারো বিশ্বাস না হয় ওর কপালে হেদায়েত নেই। ডক্টর মিজানুর রহমান আজারি তার রসটা শুনেন। আমলগুলোরে কবুল করবে কে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি মাজারে যে যাবেন, নাকি খাজা বাবার কাছে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে বলে। একটা দরবার, ওই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। কার দরবার? নাকি দয়াল বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা? দয়াল বাবা রে দয়া করো আমারে। দয়াল বাবা রে দয়া করে, দয়া করে কে? কোন নবীও আপনার উপরে দয়া করতে পারে না, কোন ওয়ালি আপনার উপরে দয়া করতে পারে না, আপনার কিছু করে দিতে পারে না। করে দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর ওলিরা চায় কার কাছে? নবীরা চেয়েছেন কার কাছে? বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন, দয়াল আল্লাহ রে। এটার নাম হলো তাওহীদ। যখন কিছু চাইতে মনে চাই কার কাছে চাইবা? ছেলে হয় না, মেয়ে হয় না, এরকম লোক আছে না নাই? কার কাছে চাইবেন? না মাজারে, না বাজারে? কই যাবেন? মাজারে গেলে সন্তান পাওয়া যায়? কথা বলেন। দেখবেন মাজারে লাল শালু দিয়ে রাখে, আগরবাতি, মোমবাতি, মুরগি, গরু সব দিয়ে আসে ছেলে হওয়ার জন্য। তো মাজারে গেলে ছেলে পাওয়া যায়? কথা বলেন। মাজারে গেলে যদি সন্তান হইতো, বাচ্চা হইতো, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন মাজারে গেছে? কথা কন। তার মানে সন্তান দেয় একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير তিনি যাকে চান তাকে ছেলে দেন তিনি কে তিনি যাকে চান তাকে মেয়ে দেন কে তিনি যাকে চান তাকে ছেলেও দেন আবার মেয়েও দেন কে আবার যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কার কাছে চাইবেন আজকে থেকে মাজারে আগরবাতি মোমবাতি মশারি অনেকে মশারি দেয় কত বড় টাকা ওর বাপেরে ডেঙ্গু মশায় কামড়ে বাপের ডেঙ্গু জ্বর বাপের কি বাপের ডেঙ্গু জ্বর মায়ের ডেঙ্গু জ্বর মারে মশারি কিনে দেয় না দেয় বাবার দরবারে আচ্ছা মাজারে যারা মশারি দেয় ডাজ ইট মেক এনি সেন্স এটা কি মাথায় ধরে কেন দেয় কবরে পড়ে থাকা লোকটারে মশা কামড়ায় এটা কি বাবা হইলো মশা থেকে নিজেরে বাঁচাতে পারে না আবার অনেক ড্রাইভাররা দেখবেন মাজারের পাশ দিয়ে গেলে এরকম নরম হয়ে যায় হ্যাঁ গাড়ি স্লো করে ফেলে আচ্ছা নাই কেন স্লো করে বাবা অনেক গরম বাবা গাড়ি উল্টায় দিবার পারে কি করবার পারে উল্টায় দিবার পারে তো গাড়ি উল্টাইলে কি হয় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মানুষ মারা যায় তো যেটা কবরের ভিতরে শুয়ে মানুষ মারে ওটা কি আল্লাহর ওলি না ডাকায় কথা কি বুঝতে পারতেছেন এজন্য আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে যেমন অসহায় কিছু পারে না কবরে চলে গেলে ওই মানুষ আর কিছু পারে না পারবেন আপনি সব সম্মান জিন্দা মানুষের মরা মানুষের কিছু নাই মারেফা মারেফা মানে জানা বা চিনা মারেফা মানে কি জানা বা চিনা এই সূরা পড়লে কারে জানা যায় কারে চিনা যায় আর এই তাওহীদের মারেফাকে বানাইছে কিছু লোক মারেফত কি বানাইছে দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 আর পিরালি ব্যবসা এদেশে সবচেয়ে ভালো ব্যবসা সব পীরদের বিরুদ্ধে আমি বলছি না অনেক হক্কানি দরবার আছে হক্কানি আল্লাহর ওলি আছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই কিন্তু পিরালিকে পুঁজি করে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই জোরে বলেন ঠিক না পুঁজি নাই পাত্তি নাই খালি লাভ আর উল্টা পাল্টা খালি কারামতের ঘটনা শুনবেন মাহফিল শুরু হয় কারামত দিয়ে শেষ হয় কারামত দিয়ে যে সমস্ত পীরের ব্যাপারে খালি কারামত কারামত শুনবেন ওই পীর সাহেবদেরকে নিয়ে আপনাদের ভাঙ্গা রাস্তা টাস্তা আছে না ওইখানে নিয়ে যাবেন যে বলেন পীর সাহেব হুজুর আপনার তো অনেক কারামত আমাদের এমপি সাহেব টাকা দেয় না রাস্তা করা যায় না আপনি একটা ফু দিয়ে আমাদের রাস্তা করে দেন আমাদের ব্রিজ ভেঙে গিয়েছে ও আল্লাহর পীর সাহেব আপনি ব্রিজের সামনে যে আপনার কারামতি দেখান আমরা তো আর এই ব্রিজ দিয়ে চলতে পারি না আপনি একটা ফু দিয়ে আমাদের ব্রিজ ঠিক করে দেন জোরে কোন ঠিক কিনা এইভাবে যদি আটকানো যায় সব ভণ্ডামি বন্ধ হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা অনেক কিন্তু অনেক কিছু দেখছেন এবার আপনারা শুনবেন যে বন্ড বাবারা তারা আসলে ওরসের ভিতরে যে গান বাজনা করে বাদ্য নিয়ে বাদ্য বাজাইয়ে ঢোল চাকি বাজাই যে গাইতেছে তারা ওখানে নাকি তারা বলে এরা আমরা কি কিয়ারা শরীফ নাকি কি জানি গায় এরা কি কিয়ারা শরীফ তো এই কিয়ারা শরীফ গাওয়াটা কি আসলে জায়েজ না বেদায়াত না এটা হারাম ইসলামের দৃষ্টিতে দেখেন আমাদের হুজুর কি বলতেছে এখানে যে আসলে কি এটা আপনারা আসলে আমার কথা ডিপেন্ড করে আমার উপরে ডিপেন্ড করে কিছু করতে হবে না এখানে বিশিষ্ট মাওলানারা সবকিছু বলবে তাদের কথাটা ডিপেন্ড করে আপনারা আসলে ইসলাম কোনটা ইসলাম কি বলে আর বন্ড বাবারা কি বলে এটা আপনারা দেখবেন দেখেন যন্ত্র দ্বারা আল্লাহর শান রাসূলের শান গাওয়া হয় এটা কি জায়েজ আচ্ছা শুনেন শরীয়ত মারেফত নিয়ে যে বাউল গানের আয়োজন করা হয় সেটা কি জায়েজ আল্লাহর শান রাসূলুল্লাহর শান গাওয়ার সময় বাদ্যযন্ত্র বাদ দেওয়া উচিত যেমন রোজা রেখে মদ দিয়ে ইফতার করা জায়েজ না ওইভাবে আল্লাহ আল্লাহ রাসূলের শান গাইতে বাদ্যযন্ত্র ব্যবহার করা জায়েজ ঠিক রোজা রাখছেন আর ইফতার করছেন মদের বোতল দিয়া খুব রোজা হইছে নাকি তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের শান গাওয়ার আল্লাহ আল্লাহ রাসূলের শান আলোচনাতেও বাদ্যযন্ত্র বাদ দিতে হবে ওইটা হারাম হানাফি শাফি মালিকি হাম্বলি চারো মাযহাবের
চারো মাযহাবের ফাতাওয়া কাদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না সামাআতাল গিনা ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুদ বিহা কুফরুন। চারো মাযহাব একমত, গান বাদ্যযন্ত্রের সাথে গান বাদ্য শোনা হারাম, বাদ্যযন্ত্রের সাথে গান বাদ্যের আসরে যাওয়া মুনাফিকি, বাদ্যযন্ত্রের সাথে গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করা কুফরি। আমার দেশে এই আউলরা ফাউল কথা কয়, কি বলে এরা? আউল বাউল না ফাউল। ওরা বলে খাজা বাবা নাকি বাদ্যযন্ত্র দিয়া গান গেছে। এটা মিথ্যা কথা, খাজা বাবার উপর অপবাদ। তবে তাই যদি বলো, তা আমিও একটা কথা বলবো, গান গাইলে বাদ্যযন্ত্র দিয়া কি শাস্তি দিতে হবে? আমার খাজা বাবার ফতুয়াটা শুনছুনি? বলবো? আমার খাজা বাবা বলেছে, যেই হতবাগা বাদ্য নিয়া গান গায় ওরে ধরো, 2 হাত বাঁধো, মাথার চুল চাষো, তালুর মাঝখানে সুপারি রেখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগো। এটা আছে কোন কিতাবে? খাজা বাবা গান গাইছে, এটা যে কিতাবে আছে, ফতুয়াটা ওই কিতাবে আছে। আনো কিতাব, তোমারটা দেখাও, পরে আমারটা দেখাই। তোমারটাও নেই, আমারটাও নেই, মামলা ডিসমিস। তার মানে গান বাবা হারাও। মুমিন মুসলিম তোমরা যে কত অন্ধের ভিতরে আছে, কত অন্ধের ভিতরে ডুবে আছো। এই কি সুন্দর শান্তির ধর্ম ইসলাম, সেই ধর্মটাকে তোমরা বিকৃত ভাবে প্রচার করতেছে এবং আমজনতা তারাও নিতেছে এবং মানত করতেছে। এই প্রেক্ষাপটে আমাদের আমির হামজা এবং ডক্টর মিজানুর রহমান আজহারি এবং আমাদের দেলোয়ার সাইদি সাহেব, আরো বিভিন্ন ওলামায়ে কেরাম যেটা বিভিন্ন সময় বিভিন্ন অজমাফিলে বলছে, সেটা আপনারা বুঝেন না কেন? কেন অন্ধ আপনারা? এই পৃথিবীতে কি কি নিয়ে যাবেন অন্ধকার কবরে? এই বন্ডদের হ্যাঁ, আর বন্ড বাবারা গান গাইতেছে, এদের নাকি বাবায় পার করে নেবে। তাই শুনেন হুজুররা কি বলে। আসে তো গান গাইতে আসে তো চামড়ার জুতা রেডি রাখবা। কি জুতা রেডি রাখবা? গাঁট দইরে, যদি পুরুষ হয় গাঁট ধরবা, মেয়ে লোক হলে চুল ধরবা। দইরে চামড়া জুতায় গু মাহাইয়া আচ্ছা মতো 2 গালে ঠাস ঠাস করে দিবা। আর কোন বেয়াদবের বাচ্চা বেয়াদব কোন জায়গায় পাইছে ওই কথাগুলো দলিল দেয়া দা। দলিল দিতে না পারলে ওদের জিব্বাটাই নে রাস্তার কুত্তায় দেখাবা। পারবা কারা কারা যুবকরা হাত তুলে দেখাও। সবাই তো এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, আপনাদের হয়েছে ভিডিওটা থেকে আসলে কি আমি এখানে ভুয়ো কথা বলছি না আসলে বন্ডদের বন্ড বলা হয়েছে? পৃথিবীতে যদি বাঁচতে চান সঠিকভাবে, ইসলাম নিয়ে বাঁচতে চান, তার জন্য আপনার জেল খাটতে হবে, আপনার মার খেতে হবে, আপনার খুন খারাপি হইতে হবে, আপনার একটা অসুবিধা হবে। তাই বলে ভয় পেয়ে লাভ নাই। আমাদের নবী রাসূল অনেক ট্যাকটিক করে এই ইসলামকে টিকিয়ে রাখছে, আর সেই ইসলামকে বন্ড বাবারা আর বন্ড বাবার অনুসারীরা নষ্ট করে দিতেছে। আমরা এটা হতে দেব না। যুবক সমাজকে জাগতে হবে। তার কথা বেশি বাড়াবো না, ভিডিওটা বেশি টানবো না। যারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে দেখার মতো সুযোগ করে দেন এবং একটা লাইক করে যাবেন এবং আপনার মতামতটাই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। এরকম ভিডিও যদি আপনারা আরো দেখতে চান অন্য কোনো বাবাদের, আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো ভিডিওটা। ইসলাম আসলে ইসলাম কোনটা, আপনারা কি শিখবেন, তা আপনাদের কমেন্ট শেয়ার লাইকের উপরে ডিপেন্ড করবে যে আসলে আমি সামনের দিকে আগাতে পারবো কি না। যদি ইসলাম সত্য হয় তাহলে ইনশাল্লাহ আপনারা সত্য পথে চলবেন। আর যদি ইসলাম আপনারা মনে করেন সত্য না, বন্ডদের মতো, যারা এই বাবা গোষ্ঠী যারা আছে, যাদের একটা প্রতিষ্ঠান খুইলে নিছে, যেটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, এখানে গরু ছাগল আসে, মানত করে, তারা সিন্নি দেয়। আরে এটা যদি ইসলামের ভিতরে থাকতো তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফে হাজার হাজার গরু, উট এবং দুম্বা ওখানে মানে জর্জরিত হয়ে যেত। কেন বুঝেন না, কেন এই বহুল জগতে আছেন? তো সবাইকে সালাম জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি। অবশ্যই সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।